বন্ধুরা তোমরা হয়তো জানো ইন্ডিয়াতে 59 চাইনিজ অ্যাপ্লিকেশন ব্যান করা হয়েছে এবং তার মধ্যে রয়েছে ক্যাম স্ক্যানার। আজকে আমি তোমাদেরকে ক্যাম স্ক্যানার অ্যাপ্লিকেশনের অল্টারনেটিভ অ্যাপ্লিকেশনের ব্যাপারে বলবো এবং এই অ্যাপ্লিকেশনটি ইউজ করে দেখাবো কত সহজ অ্যাপ্লিকেশন। তোমরা ক্যাম স্ক্যানার যেভাবে ইউজ করতে এই অ্যাপ্লিকেশনটাও খুব সহজে ইউজ করতে পারবে। তো হ্যালো বন্ধুরা, আমি পিন্টু হালদার তোমাদের এই চ্যানেলে স্বাগত জানাচ্ছি আর একটি নতুন ভিডিও নিয়ে। তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আছে, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে দাও আমাদের নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা আমি চলে এসেছি আমার মোবাইল স্ক্রিনে। তো সিম্পলি আমি আমার প্লে স্টোরটি ওপেন করে নেব অ্যান্ড এখানে সার্চ করতে হবে আমাদেরকে ডকুমেন্ট স্ক্যানার। তো দেখতে পাচ্ছ আমার অ্যাপ্লিকেশনটি চলে এসছে। তো আমাদেরকে এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নিতে হবে। আমি অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে রেখেছি। অ্যাপ্লিকেশনের ডাউনলোড রয়েছে বন্ধুরা 1 মিলিয়ন ডাউনলোড অ্যান্ড এর রেটিং রয়েছে 4.7 তোমরা দেখতে পাচ্ছ। তো সিম্পলি আমরা অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে। তারপরে আমাদেরকে ক্লিক করতে হবে ক্যামেরা অপশানে। তোমরা দেখতে পাচ্ছ নিচে ক্যামেরা অপশান দেওয়া আছে। সিম্পল ক্যামেরা অপশানে ক্লিক করার পর আমরা যে ডকুমেন্টসের আমরা স্ক্যান করব সেই ডকুমেন্টসের এখানে ছবি তুলে নিতে হবে। তো সিম্পলি আমরা একটা ছবি তুলে নিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের ছবিটা তোলা হয়ে গেছে অ্যান্ড অটোমেটিক আমাদের এটা সিলেক্ট করে নিয়েছে। দেখতে পাচ্ছ আমাদের যে ফটোটা ছিল সেই ফটোটা অটোমেটিক সিলেক্ট করে নিয়েছে অ্যান্ড এখানে কন্টিনিউ অপশান লেখা আছে। দেখতে পাচ্ছ বন্ধুরা কন্টিনিউ আমরা ক্লিক করে দেবো। কন্টিনিউয়ে ক্লিক করার পর তোমরা দেখতে পাচ্ছ আমাদের ডকুমেন্টসটা এইদিকে লোডিং নিচ্ছে অ্যান্ড সিম্পলি আমরা কী করব, এই রাইট চিহ্নতে ক্লিক করে দেবো। তো এখানে দেখাচ্ছে প্লিজ ওয়েট। তারপর আমরা আরেকবার ক্লিক করব। তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমাদের ডকুমেন্টসটা একদম কমপ্লিট হয়ে গেছে অ্যান্ড আমরা যদি এটাকে এডিট করতে চাই তাহলে এখানে এডিট করতে পারবো বা পিডিএফে সেভ করতে পারবো অ্যান্ড শেয়ার করতে পারবো, ইমেজ টু টেক্সট করতে পারবো। তো দেখতে পাচ্ছ এখানে। তো আমরা সিম্পলি এডিট অপশানে চলে যাব। এডিট অপশানে যাওয়ার পর এখানে অনেক রকম এডিট অপশান রয়েছে বন্ধুরা। তোমরা দেখতে পাচ্ছ আমরা এখান থেকে ক্রপ করে নিতে পারবো, কালার ফিল্টার এখান থেকে কালার চেঞ্জ করে নিতে পারবো, এখান থেকে আমরা অ্যাডজাস্ট করে নিতে পারবো, বিভিন্ন রকম কালার অ্যাডজাস্ট করে নিতে পারবো অ্যান্ড এখান থেকে রোটেট করে নিতে পারবো। মানে আমাদের ডকুমেন্টসটা যদি সোজা বা বাঁকা থাকে তাহলে আমরা এখান থেকে রোটেট করে নিতে পারবো। ইরেজার টুল, আমরা এখানে বিভিন্ন রকম টুল রয়েছে, তোমরা ইউজ করে দেখে নিতে পারবে টুলসগুলো। খুব সুন্দর অ্যাপ্লিকেশন। তো আমাদের ডকুমেন্টসটা দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছে একদম অরিজিনাল। যেমন ডকুমেন্টস স্ক্যান করতে গেলে হয় তেমন এখানেও দেখিয়ে দিচ্ছে, স্ক্যানার করার মতোই লাগছে তোমরা দেখতে পাচ্ছ। অ্যান্ড সেভ করার জন্য আমাদেরকে যেতে হবে এই রাইট চিহ্নতে ক্লিক করতে হবে। তো দেখতে পাচ্ছ আমাদের ডকুমেন্টসটা সেভ হয়ে গেল, ওখানে সেভিং অপশান দেখিয়ে দিয়েছে। তো সিম্পল প্রসেস, একদম খুব সহজ উপায় বন্ধুরা। তোমরা তোমাদের যে কোনো ডকুমেন্টস এখানে স্ক্যান করতে পারবে এবং এইটা একদম ক্যাম স্ক্যানারের মতোই কাজ করে। এবং যেহেতু ক্যাম স্ক্যানার ইন্ডিয়াতে এখন অচল বা ব্যান করা হয়েছে তার জন্য এই অ্যাপ্লিকেশনটি খুব বেস্ট অ্যাপ্লিকেশন। তোমরা যে কোনো ডকুমেন্টস স্ক্যানার জন্য এই অ্যাপ্লিকেশনটি ইউজ করতে পারবে অ্যান্ড এই অ্যাপ্লিকেশনের লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো, তোমরা ওখান থেকেও ডাউনলোড করে নিতে পারবে। তো সিম্পল দেখতে পাচ্ছ বন্ধুরা আমার দুটো ছবি তুলেছিলাম এখানে, খুব সুন্দরভাবে স্ক্যান হয়ে গেছে অ্যান্ড আমরা এই স্ক্যানটাকে যে কোনো জায়গা থেকে প্রিন্ট আউট করিয়ে নিতে পারবো। তো দেখতে পাচ্ছ এখানে খুব সুন্দরভাবে স্ক্যান হয়ে যাচ্ছে। এটা মনে হচ্ছে যে একটি স্ক্যান করা ফটো দেখতে পাচ্ছ তোমরা। বন্ধুরা আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দাও এবং এইরকম টেকনোলজির নিউজের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে দাও পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।